হচ্ছে আমরা শেষ করেছি কি ক্লাস অবজেক্ট, তারপর আমরা শেষ করেছি হচ্ছে মেথড, কনস্ট্রাক্টর, তারপরে ইনহেরিটেন্স। ওকে, ইনহেরিটেন্স। তাহলে আমরা শেষ করেছি ক্লাস অবজেক্ট মেথড কনস্ট্রাক্টর অ্যান্ড ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের ভিতরে মাল্টি লেভেল আছে, সিঙ্গেল আছে, মাল্টিপল আছে। কনস্ট্রাক্টরের মধ্যে কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার, কনস্ট্রাক্টর উইদাউট প্যারামিটার আছে, মেথড উইথ রিটার্ন টাইপ, উইদাউট রিটার্ন টাইপ, উইথ প্যারামিটার, উইদাউট প্যারামিটার আছে। দের সাম ভ্যারাইটিস। এই ভ্যারাইটিসগুলো প্র্যাকটিস লেভেলেই সলভ হবে। ক্লিয়ার? আমরা যতটুকু কনসেপ্ট আমাদের আছে হয়েছে। শোনেন আমি বলি, স্যাটিসফ্যাকশন এখনো শেষ নাই। আমরা যতটুকু পর্যন্ত এই পর্যন্ত পড়াশোনা করেছি, যতগুলো প্র্যাকটিস করছি, যতগুলো থিওরি পড়ছি, এগুলো ধরেন এখন আপনাদের আবার জিরো লেভেলে চলে গেছে ধরে নিলাম আজকে। বাট আজ থেকে আমাদের 5টা ক্লাস চলবে প্রবলেম ওরিয়েন্টেড। প্রবলেম ওরিয়েন্টেড মানে হচ্ছে আমরা যে আর্কিটেকচারটা শিখেছি, যে প্ল্যানিংটা শিখছি, অবজেক্ট প্রোগ্রামিংয়ের যে কনসেপ্টটা আমাদের মাথার মধ্যে আছে, ওই কনসেপ্টের ভিতরে আমরা প্রবলেম সলভ করতে শুরু করব। ক্লিয়ার? যখন আমি পার্টিকুলারটা প্রবলেমটা সলভ করতে যাব, তখন ওই কনসেপ্টটা বারে বারে আমাকে যখন লিখতে হবে, ইনহেরিটেন্স দাঁড় করাতে হবে, তখন অটোমেটিক্যালি আমার মধ্যে এটা ভিতরে প্রবেশ করবে, অটোমেটিক্যালি আপনার জানা হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। এই প্রবলেম সলভিং স্কিলটাও জরুরি প্রোগ্রামিংয়ে, তার সাথে সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম। এরপরে জাভা সকেটের মানুষ আলাদা হয়ে যাবে, ওয়েব টেকনোলজির মানুষ আলাদা হয়ে যাবে কিছুদিন পরে। ওকে, এখন প্রায় কাছাকাছি চলে আসতেছি, এই জন্য আমি আবার আটকাইছি। আটকানোর পরে একদল যাবে জিইউআই দিকে, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের দিকে, আরেক দল যাবে সকেটের দিকে। ক্লিয়ার? জাভার টেকনোলজিগুলোর মধ্যে যে কি কারণে জাভা ব্যবহার হয়, তার মধ্যে একটা হচ্ছে মেশিন লেভেল, ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্কিং লেভেল, আর একটা হচ্ছে ডাটাবেস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি লেভেল। আপনাদের সিলেবাসের নাম হচ্ছে সকেট, জাভা সকেট প্রোগ্রামিং। এর মধ্যে জাভা প্রোগ্রামিং অবশ্যই আছে, বাট জাভা সকেট প্রোগ্রামিং নেটওয়ার্ক ইন্টারনেটের কিছু বিষয়বস্তু আছে, হাইলাইটেড করা হবে। বাট ওয়েব টেকনোলজিতে যেহেতু আপনাদের জন্য ক্লাসটা যেন রিপিট না হয়, কিংবা আপনারা খুব ভালোভাবে প্রোগ্রামিংয়ে লোড বেশি, যেহেতু লোড নিতে মানে এক লোডের জন্য 2টা কভার করতে পারেন, এই জন্য আমি বুদ্ধিটা বের করছিলাম যে ওকে ফাইন, তাহলে আমরা এবার ওয়েব টেকনোলজিটাও জাভা দিয়ে নিব। আমরা ওয়েব টেকনোলজিটা খুব ইজিভাবে করতে পারতাম, পিএসপি দিয়ে, অমুক দিয়ে, তমুক দিয়ে, এইচটিএমএল দিয়ে, লস প্রজেক্ট। এটা মানুষ শুনলে হাসবে, বলবে যে এইচটিএমএল দিয়ে সিএসসির স্টুডেন্ট ওয়েবসাইট বানাইছে। তো ইন্টারমিডিয়েট পাসই পারে, ম্যাট্রিক পাসও পারে, ডিপ্লোমাও পারে, তাহলে বিশ্ববিদ্যালয়ে যায় লেখাপড়া করে বানানো দরকারটা কি? এই জন্য আমরা কম পারলেও খুব মজবুত জিনিস হাতে নিব। কথা বুঝতে পারছেন? একটা শার্টই পরবো, ওটা ধুয়ে আবার পরবো, বাট ব্র্যান্ডেডটাই পরবো। বুঝতে পারছেন ঘটনাটা? মানে একটা লেভেলে থাকবো। যদি লেভেলকে টার্গেট করেন, তাহলে অবশ্যই আপনি একটা মাপে পৌঁছাবেন। পরীক্ষাতে যদি 100 নম্বর পাওয়ার টার্গেট করেন, তাহলে 80 নাম্বার পাবেন। আজ মনে করেন স্যার 80 প্লাস, আমি 80 নাম্বারে টার্গেট করে লেখাপড়া করে আসছি, কনফার্ম থাকেন পরীক্ষার রুমের মধ্যে একটা কোশ্চিন আপনার সাথে বিট্রে করবে, আপনি এই ম্যানেজ পাবেন। বুঝে গেছে? সবসময় উপরেরটা টার্গেট করেন। আচ্ছা, এখন তাহলে এগুলো হচ্ছে আমাদের টেকনোলজি, আমি রিভিউ করে দিলাম। এখন আমরা মূল পড়াশোনায় যাব। আজ থেকে আমরা একটা প্রবলেম সলভিং স্কিল তৈরি করবো, খুব মনোযোগ থাকতে হবে। আপনি জানি না আপনার কতটুকু বাসায় লেখাপড়া করতেছেন, টেস্ট দিতে শুরু করলে আমি এখন বুঝতে পারবো। আমি একটু একটু করে টেস্ট নেওয়া শুরু করব, ঠিক আছে? যেদিন টেস্ট নেবো সেদিন একটা কম্পিউটারে একজন করে বসবে। ক্লিয়ার? আমি আপনাদেরকে প্রোগ্রাম করতে দিব, সো এভাবে এভাবে বসতে হবে, দুজন করে বসতে হবে। এসে একটা প্রবলেম দিব, আপনাদেরকে প্রবলেমটা সলভ করতে হবে। প্রথম ওপেন ইন্টারনেট হবে, ইন্টারনেট থেকে সার্চ করে একটা স্টুডেন্ট প্রবলেম খুঁজে বের করতে পারে, এটা তার একটা যোগ্যতা। সলিউশন খুঁজে বের করতে পারে, এটা একটা যোগ্যতা। মানে কিছুটা লেখাপড়া করা থাকলেই সেই ব্যক্তির পক্ষে সার্চ করে কাছাকাছি যাওয়া সম্ভব, এবং কাছাকাছি কোনো হেল্প নিয়ে মিলানো সম্ভব। এটা লেভেল 1। তারপরে কিছুদিন পরে প্রবলেম করতে দেবো, সেই প্রবলেমগুলোতে আপনি সার্চ করতে পারবেন না। আমি আপনাকে একটা কাছাকাছি অ্যালগোরিদম কিংবা সেন্টেক্স দিয়ে দিব, সেটা থেকে আপনি করতে হবে। লেভেল 3-তে আপনাকে নিজেই প্রোগ্রাম লিখতে হবে। ক্লিয়ার? ওকে,
আমরা এখন একটা প্রোগ্রাম লিখবো, যে প্রোগ্রামটা দিয়ে আমাদের আজকে কাজ শুরু করবো। রাইট এ প্রোগ্রাম টু চেক whether the given number is prime or not. আমি বলতে চাচ্ছি যে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে আমাদেরকে এখন, যে প্রোগ্রামটা গিভেন নাম্বার, মানে আমি যদি কোনো নাম্বার ইনপুট দেই তাহলে সে বলবে যে নাম্বারটা প্রাইম নাম্বার অথবা প্রাইম নাম্বার না। ক্লিয়ার? তাহলে প্রোগ্রামটা যদি আমরা অ্যানালাইসিস মোডে যাই তাহলে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে প্রাইম নাম্বার কি। আমরা সবাই জানি কিন্তু অ্যাক্টিং করবো জানি না, কারণ আমাদের মধ্যে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ডেভেলপ করতে হবে, প্রবলেম সলভিং অ্যাবিলিটি ডেভেলপ করতে হবে। ক্লিয়ার? এবং প্রবলেমকে ডিফ্র্যাগমেন্ট করতে হবে, ছোট ছোট টুকরা টুকরা করতে হবে, করার পরে আলাদা আলাদা গুছায় গুছায় কাজ করতে হবে, তাহলে বড় বড় ইআরপি সলিউশনে যেতে পারবেন না। জাভা এন্টারপ্রাইজ সলিউশন কিন্তু খুব ফেমাস ডেভেলপমেন্টের জন্য। মানে আপনাদের মধ্যে এখন ল্যাক কি জানেন? আপনাদের ল্যাকিং কি? আপনাদের লেখাপড়া কোনো ল্যাকিং নেই, কিংবা বেজেরও কোনো প্রবলেম নেই, আমার বোঝা হয়ে গেছে অলরেডি। এখানে 99% স্টুডেন্টের পক্ষে ডেভেলপার হওয়া সম্ভব। এখন ধরেন ইটা আছে, সিমেন্ট আছে, বালি আছে, পানি আছে, সো আমি গাঁথনি দিতে পারবো। আমি এই কনসেপ্টে বলছি যে এদের মধ্যে এই জিনিসগুলো আছে, সো ওই জিনিসগুলো দিয়ে আমি কাজটা করতে পারবো। কারোর মধ্যে যদি সিমেন্ট না থাকে, বালি না থাকে, তাহলে আমি ওটা বুঝছি ওটা 1%-এর মধ্যে। কিন্তু এই যে 99% মানুষের পক্ষে এটা করা সম্ভব। তাহলে আপনাদের কাছে হচ্ছে না, তার কারণটা হচ্ছে যে এনভায়রনমেন্ট এবং তরিকার মধ্যে প্রবলেম আছে আপনাদের। কিভাবে যাবেন সেই পাথটা ঠিক নেই, বুঝে গেছে ব্যাপারটা? এবং প্র্যাকটিসের মাপটা ঠিক নেই। কি মাপে চালটাকে সিদ্ধ করলে চাল থেকে ভাত হবে, এটা আপনাদের মাপটা জানা নাই। 30 মিনিট ট্রাই করার পরে বাদ দিয়ে দিছি, কিন্তু যদি 1 ঘন্টা মিনিমাম পড়তো তাহলে কিন্তু কাজটা হয়ে যেত। আমার কথা বোঝা গেছে? বলছি টাইপ করে এরর বানাবা, টাইপ করে এরর হয় যেন টাইপ করা ছেড়ে দিয়েছে, মাউস দিয়ে কপি করে পেস্ট করে। আরে বাবা, আমার কথাটাকে শোনো, টাইপ করে এরর হলে এরর দেখে দেখে সলভ করতে পারলে হাফ প্রোগ্রামার হয়ে গেছে। তো যারা এরর দেয়নি বুঝতে হবে যে তার কিন্তু কোনো না কোনো জায়গায় দুর্বলতা রয়ে গেছে, তবে সে ডিরেক্টলি খুব শৌখিনভাবে কপি করছে। প্রোগ্রাম কম্পাইল করার পর যে এরর দেয় না, ওই এররে যে মেসেজটা দেয় না, এই মেসেজটা থেকে শেখার অনেক কিছু আছে। খুব মনোযোগ দিয়ে দেখবেন, সেখানে ইনস্ট্রাকশন আছে। এই এররগুলো একটা টিচারের কাজ করে, এবং ওটা দেখে যদি আপনি শিখতে পারেন তাহলে বুঝবেন যে আপনি এক্সপার্ট হয়ে গেছেন। ইনফরমেশন টেকনোলজির যুগে গুগলে এবং কম্পাইলারের যে এরর, সেই এরর থেকেই শিখতে হবে। তা না হলে সার তো একটা আপনার পকেটে করে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন না 24 আওয়ার্স। ওকে, দেখেন তাহলে প্রাইম নাম্বার কি? প্রাইম, রাইট এ প্রোগ্রাম টু চেক whether the given number is prime or not. প্রাইম নাম্বার কি? কেউ বলতে পারবে প্রাইম নাম্বার কি? ওই সংখ্যা, প্রাইম নাম্বার হলো ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ দেবে। প্রাইম নাম্বার হচ্ছে ওই সংখ্যা এবং ওই সংখ্যা দিয়ে ভাগ দেবে। ওকে, একটু উত্তরটা হাফ হয়েছে, আরো ভালো করে বলেন। যেমন স্যার 11 প্রাইম নাম্বার, 11 দিয়ে Example is correct. Yes. যে সংখ্যা পৃথিবীর সকল সংখ্যা 1 দিয়ে ভাগ যায়, সো যে সংখ্যা 1 এবং উক্ত নাম্বার, উক্ত সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাকে প্রাইম নাম্বার বলে। ওকে, প্রাইম নাম্বার আর দ্য পজিটিভ ইন্টিজার, নট নেগেটিভ। এখানে রুলস আছে কিছু। সো প্রাইম নাম্বার এটা আহসান আরিফ স্যারের বানানো জিনিস না, কিংবা আপনাদের বানানো জিনিস না। ক্লিয়ার? এটা হচ্ছে ম্যাথমেটিক্স থেকে আসছে। The prime number are the positive integers having only 2 factors. বোঝার চেষ্টা করেন। নর্মালি একটা প্রাইম নাম্বারে প্রোগ্রাম করতে দিলাম, আপনি সাধারণভাবে করলেন,
কিন্তু অ্যানালাইসিস করার কারণটা হচ্ছে যে আপনাকে যেন আমি ঠকাইতে না পারি, ইনপুট দিয়ে যেন ফলস প্রমাণ করতে না পারি। যেমন আমি -22 ইনপুট দিচ্ছি, -11 ইনপুট দিচ্ছি, তো আপনি এটা কম্পিউটার এটাকে বলে প্রাইম নাম্বার নট প্রাইম না, সব কিছু একটা বলে, এটা বলার সুযোগই তো নাই, কারণ মাইনাস আপনি ইনপুটে আনবেনই না, ডিরেক্ট নট প্রাইম, ডিরেক্ট বলতে হবে নট প্রাইম। তাহলে প্রাইম নাম্বারস আর দ্য পজিটিভ ইন্টিজার্স হ্যাভিং অনলি 2 ফ্যাক্টরস 1 and the integer itself, 1 and integer itself, মানে যে উক্ত নাম্বারটাই, আমি যদি 11 কে টার্গেট করি তাহলে 1 এবং 11 দিয়েই সে শুধুমাত্র ভাগ যাবে, আর কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে না। ক্লিয়ার? অবশ্যই তার একটা ভাগশেষ থাকবে বা রিমাইন্ডার থাকবে। ফর এক্সাম্পল, ফ্যাক্টরস অফ 6 আর 1 2 3 and 6, মানে 6কে যদি আমি ভাগ দেওয়ার চেষ্টা করি তাহলে 1 আসবে ভাগশেষ, ভাগফল, 2 আসবে ভাগফল, 3 আসবে, 6 এর নিজেও ভাগফল আসবে। ক্লিয়ার? কিভাবে? যেমন 6কে যদি আমি 6 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল কি আসবে? 1, ভাগশেষ 0। আবার 6কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল 3 আসবে, ভাগশেষ 0 আসবে। তার মানে ভাগশেষ 0 আসবে, ভাগফল এগুলো আসবে, এরকম ক্ষেত্রে 6 হচ্ছে রিজেক্টেড হয়ে গেছে, সে প্রাইম নাম্বার হতে পারে না। আবার অনেকে ভুল করে বলে যে অল অড নাম্বার ইজ এ প্রাইম নাম্বার, সেক্ষেত্রে নয়, 9কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়। সো কোনো না কোনো নাম্বার দিয়ে ভাগ গেলেই কিন্তু ধরা খেয়ে গেল, মানে কোনো কিছুতেই ভাগ দিলে ভাগশেষ 0 হওয়া যাবে না, তাহলে সেটা প্রাইম নাম্বার। কিন্তু শর্ত হচ্ছে 1 এবং ইটসেলফ, উক্ত নাম্বার বাদ দিয়ে। ঠিক আছে? আপাতত দৃষ্টিতে আপনাদের অনেকে ভুল করে এভাবে প্রোগ্রাম লেখে যে ইভেন না অড নাম্বারগুলোকে টার্গেট করে, ইভেন নাম্বারগুলোকে টার্গেট করে, এইভাবে টার্গেট করে করা যাবে না। 2 কিন্তু প্রাইম নাম্বার, এটা জানেন? অনলি ওয়ান ইভেন নাম্বার ইজ এ প্রাইম নাম্বার। এটা কেন ইভেন নাম্বার প্রাইম হলো, এটা ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আছে, বাট আমাদের কাছে 2টাকে আটকাইতে হবে। আবার আমাদের কাছে অড মানে যে প্রাইম নাম্বার এটাও করা যাবে না, আবার 1 এবং হচ্ছে উক্ত নাম্বারকে বাদ দিয়েও আমাদেরকে হিসাব নিকাশ করতে হবে। ঠিক আছে? সবকিছু মিলে যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে প্রাইম নাম্বার। বাট যেগুলো হচ্ছে লেটেস্ট ইনভেনশন, সেগুলোতে আমরা হচ্ছে থাকবো। যেমন ধরেন দ্য ফার্স্ট 10 প্রাইম নাম্বারস আর 2 3 5 7 11 17 ইত্যাদি ইত্যাদি। 1 কেন না? কারণ 1 তো উক্ত নাম্বার দিয়ে ভাগ যায়, সো নিজেকে ভাগ করতে পারে, সো আর ওইটা তার টেস্ট করার কিছু নাই। ক্লিয়ার? তাহলে 2 থেকে 30 এইটা হচ্ছে প্রথম 10টা প্রাইম নাম্বার ম্যাথমেটিক্সে পাওয়া গেছে। সো প্রাইম নাম্বার কি, কাকে বলে, হিস্ট্রি অফ দ্য প্রাইম নাম্বার, লার্জেস্ট প্রাইম নাম্বার ইত্যাদি ইত্যাদি, এগুলো ম্যাথের ফাংশন। আমি এখানে প্রাইম নাম্বার পড়াবো না, আমি এখানে প্রাইম নাম্বারের কিভাবে প্রাইম নাম্বার বুঝবো সেটা বুঝাইলাম। যখন আমরা একটা ম্যাথমেটিক্যাল লজিক পাওয়ার চেষ্টা করব, কিংবা আমরা একটা কোডিং লিখতে বলবে স্যার, তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি ডেভেলপ করার জন্য আপনারা উইকিপিডিয়াতে এবং ম্যাথে যাবেন, ম্যাথ ওয়েবসাইটে যাবেন। যার পরে আপনাদের যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে যদি থাকে নিউমেরিক্যাল মেথড, তারপরে আপনার ডিসক্রিট ম্যাথ, এইসব যে ম্যাথামেটিক্স আমরা সিএসসি স্টুডেন্টরা পড়ছি, সেগুলো থেকে আসলে তো আপনি পাবেনই, না হলে আমরা দেখে নিব। বাট প্রোগ্রামারের মূল কাজ হচ্ছে প্রবলেম ডেফিনেশনটা ক্রিয়েট করতে পারা, যে অ্যাকচুয়ালি এর মধ্যে প্রবলেমটা কি। প্রবলেম ডেফিনেশন মানে কি জানেন? মজার ব্যাপার, প্রবলেম মানে অসুবিধা, বাট আমাদের এখানে প্রবলেম মানে কাজ সিএসসিতে, মানে প্রবলেম ডেফিনেশন তৈরি করতে পারা। প্রবলেম যে ইঞ্জিনিয়ার প্রবলেমটা বের করতে পারে না, সেই তার কাছেই তো সলিউশনটা আছে। আমাদের কাছে তো সব কিছুর সলিউশন আছে, আমাদের কাছে ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের মূল কাজ হচ্ছে প্রবলেম ডিফাইন করতে পারা, একটা সুন্দর ডেফিনেশন তৈরি করতে পারা, যেখানে আমরা অ্যাকশনে যাব, এলোমেলো ভাবে না। কি দিয়ে অ্যাকশনে যাব? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যালগোরিদম দিয়ে অ্যাকশনে যাব। ঠিক আছে? তাহলে এখন আসেন, আমি একটা অ্যালগোরিদম যদি এভাবে দাঁড় করাই যে আমি কোনো কারণে চেক হয় দ্যাট দ্য গিভেন নাম্বার, দ্যাট মিনস অনলি ওয়ান নাম্বার, টেনশন ইজ অনলি ওয়ান নাম্বার। আমি এরকম না যে আমি তাকে 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার বের করতে বলেছি, এত কঠিন না, অনলি গিভেন নাম্বার। আমি কম্পিউটারকে বলেছি তোমাকে আমি 7 দিলাম ইনপুট, সো ইনপুট ইকুয়াল টু 7, কম্পিউটারকে আমি 7 দিলাম। ক্লিয়ার? কম্পিউটার বলবে এটা প্রাইম নাম্বার, অথবা কম্পিউটার বলবে এটা প্রাইম নাম্বার না। কম্পিউটার যদি বলে এটা প্রাইম, তাহলে আপনি কিভাবে চেক করবেন? তার মানে আপনাকে এমন একটা মেকানিজম আবিষ্কার করতে হবে যে এই ভেরিয়েবলটার মান যদি n ইকুয়াল টু 7 হয়, তাহলে আমরা তরিকাটা হচ্ছে কি 1 এবং উক্ত নাম্বার বাদে, 1 and integer itself, without 1 and integer itself, that means
I need another variable that is integer I, integer n. এটা অ্যালগরিদম বুঝাই যাচ্ছে। প্রোগ্রামারকে ভেরিয়েবল খুঁজে বের করার মতলব বের থাকতে হবে স্যার। যে প্রোগ্রামার হবে কিংবা ডেভেলপার হবে তার কিন্তু ভেরিয়েবল একটা তার কাছে খেলাধুলার মতো আইটেম। যে কোনো জায়গা থেকে সে ভেরিয়েবল খুঁজবে। ডিটেকটিভ কি খোঁজে? যে কোনো জায়গা থেকে চোর খোঁজে, ও খালি ওগুলি খোঁজে যার যেটা টার্গেট। মানে আমাদের টার্গেট কি? প্রোগ্রামারদের টার্গেট হচ্ছে সবচেয়ে ভেরিয়েবল খোঁজা, ডাটা টাইপ খোঁজা, এখানে লজিক খোঁজা, যে কোনো সিম্পল জিনিসকে আমরা এভাবে বড় করে দেখবো, ঠিক আছে, খুঁটে খুঁটে দেখবো। তাহলে দেখেন আমি যদি এরকম একটা অ্যালগরিদম লিখি ফর i equal to 2, কারণ আমরা জানি 1 দিয়ে ভাগ দিয়ে লাভ নেই, i less than n, কারণ ওই নাম্বারটা দিয়ে ভাগ দিয়ে লাভ নেই, এই জন্য less than n, আমি বললাম i প্লাস প্লাস। কোনো একটা ভাবে এই অংশটুকুতে আমি যে এমন কোনো মেকানিজম করতে পারি যে মেকানিজমের মাধ্যমে n কখনো i দিয়ে ভাগ গেছে, তার মানে আমি ব্রেক, সো এটা দিস ইজ নট এ প্রাইম নাম্বার। আর কখনোই ভাগ যায়নি, এটা যদি আমরা প্রমাণ করতে পারি দিস ইজ এ প্রাইম নাম্বার। হাউ টু রাইট দিস প্রোগ্রাম বলেন? একটু মাথা কাটেন দেখি ঠান্ডা মাথায়। ছোট্ট একটা প্রোগ্রাম সারাদিনে মিলাইতে পারলেও সার্থকতা আছে আজকে এক ক্যাম্পাসে আসে। আমি কিন্তু অ্যালগরিদমটা দাঁড় করাই ফেলছি। এখন কন্ডিশন আমি ওইটুকু আপনাকে আগায় দিলাম, জান আপনি এখানে লিখে ইফ আর বললাম না। মানে এখানে এমন একটা মেকানিজম করেন যে মেকানিজমের মাধ্যমে এটা বের হবে যে n কে 2 দিয়ে ভাগ, কোনো একটা n এর মান 7, 2 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করেছি, ভাগ যায়নি। 3 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করেছি, ভাগ যায়নি। 4 দিয়ে যায়নি, সো দিস ইজ এ প্রাইম নাম্বার। আমি ইনপুট দিছি 9, 2 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করেছি, ভাগ যায় নাই, খুশি হওয়ার কোনো কারণ নাই। 3 দিয়ে দিছি, ঠাস করে চলে গেছে, সো ব্রেক। আর চিন্তা ভাবনা করো, একবার ভাগ দিয়ে গেছে মানে তোমার জাত চেঞ্জ হয়ে গেছে, নট প্রাইম। তাহলে এখানে এই জিনিসটা আমরা সিতে করছি কিংবা C++-এ করছি। মানে আমার দাবি হচ্ছে আমাদের কাছে ইন্টারনেট আছে, ব্লগ আছে, বহু জায়গায় করা আছে। আমি মনে করব যে আপনারা লজিকটা থেকে করবেন, কিন্তু আমার ডিমান্ড হচ্ছে ইউজ ওকে one constructor and one method, okay? মানে whatever you like you do, but একটা কনস্ট্রাক্টর আর মেথড যেন আপনার প্রোগ্রামের মধ্যে থাকে। তাহলে আপনাকে অ্যাজ এ প্ল্যানার হিসাবে আপনাকে চিন্তা করতে হবে যে তাহলে আমি প্রোগ্রামটা এমনভাবে ডিজাইন করব যে প্রোগ্রামে কোনো কিছু অংশের কাজ আমি কনস্ট্রাক্টরকে দেবো, কিছু অংশের কাজ আমি মেথডকে দেবো। দেখেন আমি কিন্তু জটিলতা করিনি, কিছু অংশের কাজ আমি কনস্ট্রাক্টরকে দিব, কিছু অংশের কাজ আমি মেথডকে দিব। তাহলে এইভাবে আমি একটা অ্যালগরিদম চালাবো। Let us try. মেম যদি না মিলে তাহলে কি হবে? এখানে এসে কিন্তু আবার উচ্চারণ করে বলতে হবে ইন্টিজার আই, ইন্টিজার জে, কি মিম এই যন্ত্রণায় মিলাই ফেলবে এবার আজকে। দীপু 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 কই? দীপু কই? কেক কাটা পাবলিক কোথায়? দীপু যে একটা ভুল করছে নিকাব পড়ায় দিয়ে, এইটার দীপুকে খোটা শুনতে হবে শেষ দিন পর্যন্ত, আমি যতদিন পর্যন্ত আছি না আসছি। এবার নিকাব আমরা খোলাই ছাড়বো, ক্লিয়ার? নিকাব পরে ফেস মাস্ক দিয়ে মিম থাকা অবস্থায় ও এরকম কাজ কিভাবে করতে পারলো? বেচারা শোভনটা লাইফটা হেল হয়ে গেছে। হয়তো আমি দিনে দুপুরে 24 ঘন্টা এটা আমরা ঘুরাইতে থাকি, সবাই ঘুরাইতে থাকে তাকে, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। কিভাবে মিলাবো এটা? প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমরা এখনই একটা প্যাকেজ তৈরি করব, ওকে? তাহলে আমরা একটা বাই ডিফল্ট একটা ক্লাস পাবো। আমি কিন্তু এখানে ইনহেরিটেন্সের কথা লিখি নেই, সো নিজে টেনে বিপদ আনার দরকার নেই। আমার কাছে ক্লাসও আছে, মেইন ফাংশনও আছে। ক্লাসের মধ্যে আমি একটা কনস্ট্রাক্টর বানাবো, একটা মেথড বানাবো, নিচে মেইনের মধ্যে অবজেক্ট ডিক্লেয়ার করব, অবজেক্টের মধ্যে আমি বাদবাকি কাজ সেরে ফেলবো। অবজেক্ট ডিক্লেয়ার করে অবজেক্টের মেথডটাকে কল করব, প্রাইম নাম্বারের কাছে আমার কাছে ইনপুট চাইবে, কার মাধ্যমে ইনপুট নিব? কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনপুট নিব।
ওই নাম্বারটা চেক করব কাকে দিয়ে? একটা মেথডকে দিয়ে। সো আমাদের প্ল্যানের মধ্যে এরকম থাকতে পারে যে আমরা একটা কনস্ট্রাক্টর ইউজ করব যেটাকে আমরা ইনপুটের কাজে লাগাবো, এবং তারপরে আমরা কি করব, একটা মেথড বানাবো, যে মেথডটার নাম দেবো চেক প্রাইম। ওই মেথডের মধ্যে আমরা এই লুপের কাজটা করব। ঠিক আছে? মেথডটা 1 অথবা 0 রিটার্ন করতে পারে, অথবা মেথডের ভিতরে ভয়েড মেথড করতে পারেন, মেথডের ভিতরেই প্রিন্ট করে দিচ্ছেন যে দিস ইজ এ প্রাইম নাম্বার, দিস ইজ নট এ প্রাইম নাম্বার। ঠিক আছে? হোয়াট এভার ইউ লাইক। মানে আমি প্রথমে যেভাবে পারেন মিলান, আমি এটা বলবো না যে ইউ শুড রিটার্ন এ ভ্যালু টু দ্য মেইন ফাংশন, দরকার নাই, যেভাবে মিলাইতে পারেন মিলান। প্রথমে মিলানোটাই ক্রেডিট। আজকে যদি এটা মিলে যায় 1% মিলে যায় তাহলে ফাইন, ক্লাস হয়েছে এতদিন। পারভেজ, বুঝা গেছে? আমার পর রাগ হচ্ছে? এটা মিলাইতে হবে, কিন্তু না মিলাইলে ক্লাসটা কতক্ষণ পর্যন্ত চলবে? বিকাল 5টা পর্যন্ত। নো ফুড, নো টি, নো কফি। বুঝা গেছে? কিন্তু আমার জন্য আছে, আমি যাবো, দেখে আসবো। তাহলে শুরু করেন। পারভেজ বসে আছেন কেন জামাইয়ের মতো? আঙ্গুল কোথায়? কিবোর্ড কোথায়? আরে কিবোর্ডে একটু শব্দ হবে ক্লাসরুমের মধ্যে, রুমের মধ্যে চুপচাপ কেন? কিবোর্ডের সাউন্ড নাই কেন? এটা কিন্তু মিলাইতেই হবে আজকে। দেখি কার কত দূর পর্যন্ত যায়। ঠিক আছে? একটু এটা রেকর্ডিংটা অফ রাখেন দেখি, আমি একটু নড়াচড়া করি। মিমের কাছাকাছি আছে, মিম আমার দিকে দেখেন, তাহলে হয়ে যাবে, মিলে যাবে। ঠিক আছে? মানে আমার যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটাকে ফলো করেছে কয়েকজন। পারভেজারাও করেছে, এই গ্রুপটাও করছে, মিম করছে, আলিফ করছে, কাছাকাছি গিয়েছে। বাট কামরুজ্জামান আর তোমার নাম যেন কি? সজীব। সজীব মনে নেট থেকে কপি করতে যায় ধরাটা খাইছে। ঠিক আছে? আমি বলি নেট থেকে আমরা কপি করব, বাট লজিক টোটালি না, তাহলে আমরা মিলাতে পারবো না কিন্তু। ঠিক আছে? এবং টিচার যে আমি যে ইয়েতে দিয়েছি কি কনস্ট্রাক্টর অ্যান্ড মেথড, সেই ফর্মুলাতেও কিন্তু স্টুডেন্টরা যেতে পারবে না। তাহলে আমার মতো করে সবাই করেন, অথবা আমি স্টার্ট করি, এটা দেখে দেখে যার যতটুকু লাগবে সে ততটুকু কপি করবে। ক্লিয়ার? ফাইল, নিউ প্রজেক্ট। ঠিক আছে? আচ্ছা, প্রজেক্টের নাম দিলাম আমি প্রাইম। ওকে, প্রাইম, ফিনিশ। মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু, মিলাইতে না পারলে, দেখতে না বলে হবে না তো। প্রজেক্টের নাম কি? প্রাইম। প্যাকেজের নাম প্রাইম। তো আমি কি বলেছি, বোর্ডে কোশ্চিনে কি লেখা আছে? ইউজ এ কনস্ট্রাক্টর অ্যান্ড মেথড। ওকে, তা ক্লাস শুরু হয়েছে এখানে। আমি যদি এই ক্লাসের ব্র্যাকেটের পরে, আপনাদের ব্র্যাকেট ম্যানেজমেন্টের প্রবলেম হওয়ার কারণটা হচ্ছে ইউ আর নট মেনটেনিং দ্য কোডিং রুল। কোডিংয়ের একটা রুল আছে, আমরা এলোমেলোভাবে ব্র্যাকেট দিলে পরে কন্ট্রোল করতে পারবো না। ক্লিয়ার? সো ক্লাসের নামে যদি আমি একটা সেম নামে, সেম স্পেলিংয়ে যদি আমি একটা মেথড ক্রিয়েট করি, তাহলে সেই মেথডটা হয়ে যাবে কনস্ট্রাক্টর। ওকে, তো প্রথমেই আমরা ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেটটা দিয়ে দিব। আমরা এই রিক্সের মধ্যে থাকবো না, পরবর্তীতে দিব। সি, প্রথমে আমি ওপেনিং অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিয়েছি। সো ইট ইজ এ কনস্ট্রাক্টর। এবং টিচার বলেছে একটা মেথড লাগবে, সো আমি মেথডটাও করি। সো একটা ভয়েড মেথড করি। আমরা যদি খুব দুর্বল হয় তাহলে ভয়েড মেথড ইজ বেস্ট ফর আস। ভয়েড প্রাইম, প্রাইম চেক, এই নামে আমি একটা মেথড তৈরি করলাম। ঠিক আছে? আমি ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিলাম। সো দিস ইজ মাই বেসিক আর্কিটেকচার। সরি, এটা আমার কি বেসিক আর্কিটেকচার। গালে হাত দিয়ে থাকলে হবে না তো, আমার কথা রিপ্লাই করতে হবে। কি বলেছে এখানে, কি আছে, কি কি আছে? এখানে একটা ক্লাস আছে, একটা কনস্ট্রাক্টর আছে, একটা মেথড আছে। মেথডটা কি টাইপের? ভয়েড টাইপের। মিম, ইস্যুড রেসপন্স। কনস্ট্রাক্টর উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, বাট ক্লাসের মধ্যে তো থাকতে হবে, তাই না? ওকে, মিম যে কাজটা করছে, কনস্ট্রাক্টরের মধ্যে টোটাল কোডটা লিখতেই পারে, ভুল করে লিখতেই পারে, কিন্তু একটা কোডকে, একটা ক্লাসের আন্ডারে একটা কোডকে কিন্তু আলাদা করা যাবে। এখানে কিন্তু প্যারামিটার লাগবে না, কারণ এগুলো সবাই একটা ক্লাসের মেম্বার। একই ক্লাসের মেম্বার হলে তাদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য প্যারামিটার ইউজ করতে হয় না। বুঝা গেছে?
ওকে, তাহলে এই বিষয়টা চেক করার জন্য আমরা যে অ্যানালাইসিস করেছি বোর্ডে, সেই বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটো ভেরিয়েবল লাগবে। ক্লিয়ার? তাহলে আমি ক্লাসের আন্ডারে ভেরিয়েবলটা তৈরি করি, প্রাইমের আন্ডারে, তাহলে ভেরিয়েবলটা সব জায়গায় পাবে। ওকে, ইন্টিজার n ইকুয়াল n কমা i। ওকে, দুটো ভেরিয়েবল আমার লাগবে। ওকে, আর আমি ইনপুট দিব। ওখানে কোশ্চিন কি আছে? কোশ্চিনটা পড়ো দেখি, এই কোশ্চিনটা পড়ো। গিভেন নাম্বার। ওকে, দ্যাট মিনস আমার একটা ইম্পোর্ট করতে হবে স্ক্যানার। ইম্পোর্ট ক্লিয়ার জাভা ডট ইউটিলিটি ডট স্ক্যানার। ওকে, স্ক্যানার দিলাম। এখন আমি কনস্ট্রাক্টরের মধ্যে কাজটা সেরে ফেলি। স্ক্যানার একটা অবজেক্ট ভেরিয়েবল অথবা একটা ইনপুট ভেরিয়েবল আইএনপি, একটা ইনপুট ভেরিয়েবল নিলাম ইকুয়াল টু নিউ স্ক্যানার। আমরা জানি যে জাভাতে এটা লিখতে হয় প্যারামিটারে সিস্টেম ডট ইন লিখতে হয়, ঠিক আছে, এটা ডিফল্ট। ওকে, সো আইএনপি ইজ এ ইনপুট ভেরিয়েবল, object variable, scanner class এর object variable, inp is a object variable scanner class এর। okay, so আমি using the inp I can take input from the user। okay, তাহলে আমি জানি যে জাভাতে by default everything is a string, so আমার একটা string variable লাগবে। আমি উপরে একটা string variable ডিক্লেয়ার করে আসি, string s। okay, আবার নিচে আসি, স্ক্যানারের নিচে আসলাম, আসার পর আমি বললাম s equal to আমার অবজেক্টের নাম হচ্ছে inp dot next is a method to take input from the user। okay, inp dot next। এরপর আমি যে কাজটা করব, n equal to আমি বলবো integer dot কেন এটা বললো, n equal to okay, okay, n equal to inp dot next। okay, sorry, n equal to integer dot পার্সি ইন্টিজার, আমরা এটাকে কনভার্ট করে নিলাম। ক্লিয়ার? বুঝা গেছে ব্যাপারটা? বুঝা গেছে না যায় নাই? ইনপুট নিলাম, কার মান নিলাম? ইনপুট নিলাম n এর মান। ক্লিয়ার? উপরে আমরা একটা ডিজাইন করতে পারি এভাবে, যার যে অংশটা মিলেনি সে আমাকে ফলো করবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে লিখলাম ইন্টার দ্য ভ্যালু। ওকে, ইন্টার দ্য ভ্যালু, আমরা ভ্যালুটা নিলাম ইউজারের কাছ থেকে। ঠিক আছে, ওকে, তো ইন্টার দ্য ভ্যালু নিলাম। ভ্যালুটা দেওয়ার পরে আমরা চেক করলাম, চেক করে এন এর মানটা আমাদের কাছে গেল। এখন এন এর মানটা প্রাইম কিনা এটা আমাদের রেসপন্সিবিলিটি। ক্লিয়ার? সো আমি এখানে একটা কাজ করতে পারি, ফর কার মধ্যে? প্রাইম চেক মেথডের মধ্যে, i ইকুয়াল টু 2, i লেস দেন n i প্লাস প্লাস, তারপরে ফরের ব্র্যাকেট ওপেন করলাম, ফরের ব্র্যাকেট ক্লোজ করলাম। দিস ইজ এ গুড বিহেভিয়ার। আপনি ব্র্যাকেট পরবর্তীতে ক্লোজ করার কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, তাহলে ধরা খাবেন কিন্তু। ক্লিয়ার? ইফ যদি আমার যে মানটা আছে, মূল মানটা n mod 2 ইকুয়াল টু 0, মানে n কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ যদি 0 হয়, তাহলে আমি যে কাজটা করতে পারি, আমি সিদ্ধান্ত নিতে পারি চরম আকারে সিদ্ধান্ত নিতে পারি যে এটা কোনোদিনই প্রাইম নাম্বার না। ক্লিয়ার? বুঝেই যাচ্ছি। কিন্তু যদি প্রাইম হয় তাহলে তো বারবার বলবে প্রাইম 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 প্রাইম, হজবল পরিস্থিতি দাঁড়াবে। ক্লিয়ার?
সো ইন দ্যাট সিচুয়েশনে আমরা একটা ফ্ল্যাগ ইউজ করতে পারি, বুলিয়ান ফ্ল্যাগ ইউজ করতে পারি কিংবা সামথিং একটা ইন্টিজার ভেরিয়েবল ইউজ করতে পারি। কিরকম? যদি কখনো ভাগ যায় তাহলে আমি আর ডিরেক্ট ডিক্লেয়ার করে এখান থেকে বেরোয় যাব। ক্লিয়ার? কিরকম? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন this is not a prime number. ওকে, এরপরে কি আর আমার এখানে বসে থাকার দরকার আছে? আমি ব্রেক লিখে ফেলি, ব্রেক মানে আর চেক করারই দরকার না, বেরোয় যাও। ক্লিয়ার? এখন ভাগ যায় নেই, তার মানে এই দুই লাইনের মধ্যে কখনো আসে নেই। তো ভাগ যায় নেই তাহলে তো বারবার বলতেই থাকবে প্রাইম নাম্বার প্রাইম নাম্বার প্রাইম নাম্বার, বিরক্ত করবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা টেকনোলজি আবিষ্কার করতে হবে। কিরকম? এই যে যখন একবার ভাগ গেল তার মানে সে তার বংশ চেঞ্জ করে ফেলছে। ক্লিয়ার? সো আমরা একটা ফ্ল্যাগ ভেরিয়েবল নিতে পারি এরকম, জাস্ট মনে রাখার জন্য, ফ্ল্যাগ ইকাল টু 0 মানে তার প্রপার্টিজ নষ্ট হয়ে গেছে। তাহলে উপরে যাই, উপরে যাওয়ার পরে আমরা একটা ফ্ল্যাগ ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কমা ফ্ল্যাগ, এবং এটার একটা ডিফল্ট মান দিয়ে রাখি 1। ওকে, তাহলে আমরা এখন কম্পিউটারকে বলবো আনরিচেবল স্টেটমেন্ট। কেন? হোয়াই ফ্ল্যাগ ব্রেক উপরে দিয়েছি এই জন্য কন্ট্রোল এক্স। জাভা ইজ মোস্ট মানে পাওয়ারফুল একটা জিনিস, দেখছেন? সে প্রথমেই কমন সেন্স চরম হাই। ওকে, তাহলে ফ্ল্যাগ ইকাল টু 0। এখন আসেন, এই ইফের কাজটা এখানে শেষ হয়েছে, ফরের কাজটা এখানে শেষ হয়েছে। ক্লিয়ার? ফরের বাইরে যাওয়ার পরে আমি একটা ডেসিশন লিখতে পারি এরকম, ইফ যদি ফ্ল্যাগ ইকুয়াল টু 1, ফ্ল্যাগের মান যদি সত্যি এখন 1 থাকে, তাহলে সিস্টেম ডট মিম এই জায়গায় ভুল করছে, ডট প্রিন্ট এলএন আমি বললাম দিস ইজ এ প্রাইম নাম্বার। ওকে, প্রাইম নাম্বার। এখন আমার পুরো টেকনোলজি দাঁড়ায় গেছে, আমার কোনো টেনশন আছে? আমার একটা মেথড আছে, একটা কনস্ট্রাক্টর আছে। ক্লিয়ার? তা আমরা জানি কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি রান করে, মেথডকে কল করতে হয়। ওকে ফাইন, কাম টু দ্য মেইন ফাংশন। এখানে আমাদের ক্লাসের নাম প্রাইম, সো আমি প্রাইম লিখলাম, লেখার পরে আমি পি নামে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম ইকুয়াল টু নিউ প্রাইম। সো দিস ইজ syntax to declare an object. So when I declare this object, constructor runs automatically. Clear? So constructor automatically run হয়ে গেছে, আমাকে কল করার দরকার নাই। তাহলে আমি কল করব কাকে? শুধু প্রাইমকে, প্রাইম চেক এই মেথডকে কল করব। ঠিক আছে, সো প্রোগ্রাম কমপ্লিটেড। আমরা রান করলাম, এখানে রান আসছে, ওয়েট করতেছে, ইন্টার দ্য ভ্যালু। সো আমি দিলাম 9, ইন্টার দিস ইজ এ প্রাইম নাম্বার। কেন? Nine is not a prime number. Okay, very good, ভালো হয়েছে। n mod 2 কেন? আমি কি 2 দিয়ে খেলে ভাগ দিব? না, আমার ভুল হয়েছে কোথায়? আমার অ্যালগরিদমে এখানে হবে n mod i। আমি তো 2 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিব, 4 দিয়ে ভাগ দিব, 5 দিয়ে ভাগ দিব, সব কিছু দিয়ে ভাগ দিব। ওকে, তাহলে n mod i লিখতে হবে। এবার রান করলাম, তাহলে ইন্টার দ্য ভ্যালু আমি দিলাম, ইনপুট দিলাম 9, ইন্টার দিস ইজ নট এ প্রাইম নাম্বার। ক্লিয়ার? আবার রান করলাম, ইনপুট দিলাম কত? সো 6, ইন্টার দিস ইজ নট এ প্রাইম নাম্বার। ওকে, আবার রান করলাম, ইনপুট দিলাম কত? 7, ইন্টার দিস ইজ এ প্রাইম নাম্বার। ওকে, ওকে, এই যে ডট দিয়ে দিছি, খুশি এবার? ওকে ফাইন। ওকে, তাহলে কি হলো? বুঝে করলে বিষয়টা ইজি, না বুঝে করলে কোডটা বড়। মিম অল্পের জন্য আটকে গেছে। পারভেজ এরাও হয়েছে, ওর নাম কি? তোমার নামটা যেন কি? হ্যাঁ, অনেক একটু লেখাপড়া মনোযোগ আছে মনে হচ্ছে। কামরুজ্জামান অনেকটা খরগোশের দৌড়ের মতো হয়ে গেছে না গল্পটা? ব্যাপারটা হচ্ছে আপনারা ধরা গেছেন কোথায় জানেন? ওই যে ম্যাথ ফাংশনটা ইউজ করছেন না, ওইখানে ওটা হবে বুলিয়ান দিয়েও হবে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে
ওই এই মেকানিজমটাতে প্রবলেম ছিল, কিন্তু ও ওভারকাম করে ফেলছে পরে। ক্লিয়ার? কিন্তু কনস্ট্রাক্টর এবং মেথড যে আলাদা ইউজ করতে বলছি, তো এটা বুঝে করলে আপনাদের প্রোগ্রামটা সবার আগে মিলে যেত, তাই না? তো এটা হয়েছে কি, একটা বুলিয়ান মেথড দিয়ে হয়েছে, কনস্ট্রাক্টর ইউজ করা হয়নি। তা আমি যে আর্কিটেকচার, আমরা কিন্তু দুটো বিষয় নিয়ে একসাথে কাজ করতেছি। একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর্কিটেকচার, আর একটা হচ্ছে প্রবলেম সলভিং লজিক। দুটো পাশাপাশি প্যারালালি যাচ্ছে। তো আর্কিটেকচারটাও যেমন ইম্পর্টেন্ট, আমাদের কোড লিখে আউটপুট পাওয়াটাও সেরকম ইম্পর্টেন্ট। দুটোই আমাদের কাছে ইম্পর্টেন্ট। ওকে, ছোট করব কি স্ক্রিনশট নেবার জন্য? ওকে, কন্ট্রোল এই যে, ঠিক আছে, অরিজিনাল জায়গাটুকু থাকুক, তারপরে আপনার নিচে আবার নামবেন। ঠিক আছে, তারপর আবার নিচে নামবেন।